আজকে আপনাদের বিশ্ব রাজনীতি এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং একতরফা কোনো কিছু নিয়মকানুন না মেনে তারাই যা কিছু করে সেটাই সঠিক, এরকম একটা প্রেক্ষাপট। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এটা লাইক এবং শেয়ার করে বেশি বেশি করে ছড়িয়ে দিন। বিশ্ব মানবতা জাগ্রত হোক। আর বিশেষ করে মুসলিমদের যে অনৈক্য এবং বিশ্বের রাজনীতিতে আমেরিকা তত ইহুদিবাদী লবি, সেগুলো তারা তিলে তিলে যেভাবে একের পর এক এদের মধ্যে মুনাফেক বানিয়ে এদেরকে শেষ করছে, খুব দুঃখের সহিত জানাচ্ছি। আজকে প্যালেস্টাইনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এরকম একজন ব্যক্তি, যিনি মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম প্রধান জনপ্রিয় একজন নেতা, আজকে গতকালকে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি গিয়েছিলেন এবং সেখানে তাকে হত্যা করা হয়। তো বিশ্ব বিবেক যেখানে এরকম প্রথম সারিদের নেতা তাদেরকে হত্যা করা নিষেধ আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে, সেই রীতির তোয়াক্কা না করে আজকে ইসরায়েল যারা এবং আমেরিকা মানবতাবাদী যারা নিজেকে পরিচয় দেয়, তাদের মতো নিকৃষ্ট এবং বর্বর এবং মুখোশধারী এই পৃথিবীতে আর কোনো দেশ আছে কিনা জানা নেই। কিন্তু দুঃখের বিষয়, সবাই আমরা জানি, পৃথিবীর সমস্ত দেশ জানি, কিন্তু তারপরেও তাদের কোনো প্রতিবাদ করে না বা এর বিরুদ্ধে মুখ করে না। কারণ তারা বিশ্বের দাদা, বিশ্বের মস্তান, বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা। তারা যা মনে করে তাই করে, কিন্তু পৃথিবীতে কারোর কোনো মুখ খোলার অধিকার নেই, কারোর প্রতিবাদ করার ভাষা নেই। প্রতিবাদ করলে তারা একটা জিনিসই জানে, তাকে মেরে দিতে হবে। তারা মেরে দিয়ে গুপ্ত হত্যার মাধ্যমে পৃথিবী হত্যার সৃষ্টিকারী সব কিছু করে তারা সব কিছুকে করতে চায়। ডিয়ার ভিউয়ার্স, পরের আরও কিছু আছে, সেটা পরে বলবো। আজকে এইটুকু আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।